নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে একটা এরকম রেসিপি বানাবো যাতে বাচ্চাদের যে সন্ধেবেলা একটা আবদার থাকে টিফিনের, সেই টিফিনের আবদারটা আপনি সহজেই বানিয়ে নিতে পারেন। এই ধরনের রেসিপিগুলো আমরা বাজার থেকেই কিনে খেয়ে থাকি, তাই এইটা সব বাড়িতে যদি বানিয়ে দেন বাচ্চারাও খুশি হয়ে যাবে, আপনারও মনে হবে যে হ্যাঁ আপনি একটা হেলদি জিনিস বাচ্চাকে দিলেন। এটা দেখতে এবং খেতে দুটোই খুব লোভনীয়, তাই ভাবলাম যে আসুন আপনাদের সঙ্গে এটা শেয়ার করি। এটা খুবই সহজেই বাড়িতে হয়ে যাবে, খুবই সামান্য উপকরণ দিয়ে। আসুন সেটা দেখি কিভাবে বানিয়েছি আমি। এটা বানানোর জন্য নিয়েছি আমি এখানে 1 কাপ ময়দা। মেজারিং কাপে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। আর এখানে দিয়ে দেবো সামান্য নুন, একটু স্বাদ মতো নুন এখানে আমি দেবো। আর এখানে দেবো আমি ময়ামের জন্য একটু চিনি দেবো, যাতে জিনিসটা একটু খাস্তা হয়। আর একটু দেবো এখানে আমি ময়ামের জন্য তেল, 2 থেকে 3 চামচ মতো তেল আমি এখানে দেবো। তেলটা না দিলে তো খাস্তা হবে না, সেই জন্য দিয়ে এইগুলো সব ভালো করে শুকনো ময়দাটার মধ্যে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে তেলটা ভালো মতো ময়দার মধ্যে মাখিয়ে যায়। খুব বেশি তেল দিয়ে যে একদম এটা ময়ামটা বানাতে হবে সেরকম করার প্রয়োজন নেই। মোটামুটি 2-3 চামচ তেল দিলেই এই 1 কাপ ময়দাটা আপনার হয়ে যাবে। এবার একটু এটা নর্মাল টেম্পারেচারের জল দিয়ে এটা আস্তে আস্তে আমি এটা মেখে নেব। কিন্তু এটা ডোটা কিন্তু খুব বেশি শক্ত করবেন না, আবার খুব বেশি নরমও করবেন না, তবে একটু শক্তর দিকেই থাকবে, কেন ওটা রেস্টে গেলে তো একটু নরম হয়ে যাবে। তবে সেরকম মতোটা রাখবেন। দেখুন আপনারা আঁখাটা দেখেই বুঝতে পারছেন যে কীরকম হবে। খুব নরম করে দিলে কিন্তু এটা খুব নরম হয়ে যাবে, তখন কিন্তু খুব নরম মাখলে না খাস্তার ব্যাপারটা আসবে না, সেই জন্য এরকম একটা ডো করে মিডিয়াম রেখে দেবেন। আসুন এবারে ভেতরের পুরটা বানাই। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, আর একটা দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা যে যার নিজের পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর এখানে আমি একটা মশলা দেবো। মশলাটা হচ্ছে 1 প্যাকেট ম্যাগি মশলা আমি এখানে দিয়ে দিলাম। এখানে এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে আর অন্য কোনো রকম মশলার প্রয়োজন হবে না। মশলাগুলো ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে মেখে নিলাম। দিয়ে এর মধ্যে প্রথমে আমি একটা ডিম দিয়ে দেখবো যে আমার পেঁয়াজটার সঙ্গে কতটা হচ্ছে। যদি মনে হয় যে হচ্ছে না, তাহলে আমি আর একটা ডিমের ব্যবহার করব। দেখুন পেঁয়াজগুলো কিন্তু ছাড়া ছাড়া হয়ে আছে, ঠিক মতো হচ্ছে না, এর মধ্যে আমি আর একটা ডিম ব্যবহার করব। ডিমটা কিন্তু খুব বেশি ফেটিয়ে জল করে ফেলবেন না, একটু জাস্ট ভেঙে নিলেই হয়ে যাবে, গাঢ় গাঢ় ব্যাপারটা থাকবে, তাহলেই কিন্তু এরকম হয়ে যাবে। জল জল করলে কিন্তু খুব অসুবিধা হবে। এটা রেস্টে রেখেছিলাম, দেখুন কীরকম জিনিসটা সুন্দর মতো হয়ে গেছে। এরপর এই মোটর যে মাখার ডোটা আছে এর থেকে আমি 2টো লেচি কেটে নেব। 2টো লেচি কেটে এইগুলো আমি 2টো বলের আকারে গড়ে নিচ্ছি। দেখুন এইভাবে বলটা গড়ে নেবেন, তাহলে জিনিসটা খুব সুন্দর মতো হয়ে যাবে। দেখুন এইভাবে করে নিয়ে আমি এরপর একটা ম্যাটের ওপরে ময়দা ছড়িয়ে এরপর এগুলো একটা একটা করে বেলে নেব। এই বেলাটা একটু বড় জায়গার মধ্যে বেলবেন, যাতে পরোটাগুলো একটু বড় হয়। একটু বড় করে একটু পাতলা করে একটু বেলবেন। খুব বেশি কাগজের মতো পাতলা করতে হবে না, তবে আমি রুটি পরোটা যেরকম আমরা বেলি সে তুলনায় একটু পাতলা বেলতে হবে। একটু বড় জায়গায় বেললেই তবে এটা সুবিধা হবে। আমি এই ম্যাটটায় বেলছি ঠিকই, আপনারা কিচেন যে আমাদের টপটা থাকে তার উপরেও আপনারা বেলতে পারেন। অনেকের মধ্যে বাড়িতে আমাদের বেলেন চাকি অনেক বড় বড় হয়, তার মধ্যেও করতে পারেন। চপিং বোর্ডগুলো বড় বড় থাকে, তার উপরেও করতে পারেন। যেটা আপনার থাকবে সেটার মধ্যেই আপনি বেলবেন। দেখুন পাতলাটা দেখে নেন, বুঝতে পারছেন কতটা পাতলা আমি করেছি। এরপর কিছুটা ব্যাটারের ওপরে দিয়ে দেবো আমি। প্রয়োজন খুব বেশি দেবেন না, তাহলে চারপাশ থেকে বেরিয়ে যাবে, তখন জিনিসটা ভাজতে আপনার অসুবিধা হবে। এরপর চারপাশে একটু ডিমের গোলা নিয়ে লাগিয়ে দেবো, যাতে আমার এর পরোটাটা সিল করতে খুব সুবিধা হয়। এদের দিলে কি হবে বলুন তো, ভালো মতো সিল হয়ে যাবে, তখন আর ভাজার সময় খুঁড়ে যাবে না। ওই জন্য এইটা ভালো মতো সিল করার জন্য দিয়ে দিলাম। এপাশ থেকে ওপাশ থেকে দুপাশ থেকে আমি নিয়ে এসে ভালো করে হাত দিয়ে চেপে দিলাম। চেপে দেওয়ার পর আরেকটু ডিমের গোলা নিয়ে এভাবে চেপে দেবো, আরও একটা নিয়ে এইভাবে চেপে দেবো, দিলেই কিন্তু আমার হয়ে যাবে। আমার পরোটাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এরপর আমি তেল গরম করতে দিয়ে রেখেছি, সেটা আস্তে আস্তে আমি নিয়ে গিয়ে ওইখানে দেবো। তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না, তেলটা মোটামুটি একটা গরম হবে, মিডিয়াম টু লো হিটে এটা ভাজা হবে, সেরকম এতে আমি কিন্তু এটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে এটা ভেজে নেব।
এভাবেই আস্তে আস্তে জিনিসগুলো আমি ভেজে নেবো। ওপরটায় অল্প অল্প করে তেল দিয়ে দেবো, তাতে জিনিসটা আমার ক্রিস্পি হয়ে যাবে। এইভাবে তেলটা না দিলে কিন্তু ওপরটা ক্রিস্পি ভাবটা হবে না। আর এই ভাজাটা কিন্তু একেবারে লো টু মিডিয়াম হিটেই ভাজবেন, নইলে কিন্তু ডিমটা ভেতরে কাঁচা থেকে যাবে, ভাজাটা কিন্তু সুন্দর হবে না। আর এইরকমভাবে যদি লো আঁচে ভাজেন তাহলে কিন্তু জিনিসটা ক্রিস্পিটা সুন্দর হবে। এই জন্য এটা লো টু মিডিয়াম আঁচে ভাজাটাই ঠিক। আপনারা যদি ধরুন বেশি আঁচে ভেজে দেন, ওপরে কালারটা সুন্দর এসে যাবে, কিন্তু ভেতরে আপনার জিনিসগুলো সেদ্ধ হবে না, আর ক্রিস্পি ব্যাপারটাও হবে না। যদি ক্রিস্পি সুন্দর এরকম করতে চান তাহলে কিন্তু মিডিয়াম টু লো হিটেই ভাজেন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে না? এরকম সুন্দর মতো কালার হয়ে গেলেই আমি তেল থেকে উঠিয়ে নেব। এই একটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এরপর আর একটা আপনাদের ভেজে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আমি অন্যটাও করেছি। এটা কিন্তু পরিবেশনের জন্য তৈরি। এরপর আর একটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো এই একই রকম লো টু মিডিয়াম হিটেই আমি এটা দেবো। খুব সাবধানে দেবেন, তেল তো অনেক গরম, একটু সাবধানে দেবেন। দেখুন ওপরে একটু একটু এরকম তেলটা ছিটিয়ে দেবেন। দেখো একটা দিক হয়ে গেলে উল্টে দেবেন। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আজকের এই রেসিপিটা আমার পরিবেশের জন্য সম্পূর্ণভাবে তৈরি, তাই আজ এই রেসিপিটা আপনাদের জন্য পরিবেশন করে দেব। আসুন, আপনারা আমার সঙ্গে থাকবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকে তাহলে এই রেসিপিটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে।